কর্মজীবনে অত্যন্ত মেধার পরিচয় দিয়েছে। তো রাজনৈতিক অঙ্গনে আমরা ইদানিং লক্ষ্য করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জোরালো ভূমিকা, বিশেষ করিয়া ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ওসমান হাদি ছিল সামনের সারির এক নেতৃত্ব দানকারী ব্যক্তি। তো দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হওয়ায় আমরা নেসারাবাদ ক্যাম্পাসের ছাত্র শিক্ষক সবাই তার রোগ মুক্তি কামনা করছি। আমরা আশাবাদী ছিলাম ওসমান হাদি এদেশের গণমানুষের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আনার মতোই আল্লাহ ওকে মেধা দান করছিল। তো ভাগ্যের নির্মম পরিহাস যে আজকে ওসমান হাদিকে আমরা কাছে পাইতেছি না। এজন্য আমরা অত্যন্ত ব্যথিত, ভারাক্রান্ত হৃদয় আমাদের বলতে হচ্ছে যে আমরা বোধহয় একটা সূর্য সন্তানকে আমাদের কাছ থেকে বিদায় দিতেছি। তারপরেও আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা সহকারে আবার আমাদের মাঝে ফিরে আনে। ওসমান হাদি আমাদের শৈশবের বন্ধু। আমরা এই মাদ্রাসায় জালকাঠি কামিল মাদ্রাসায় ইবতিদায়ী থেকে আমি দাখিল আলিম শেষ করি 2007 এবং 9-এর ব্যাচের আমরা ছাত্র ছিলাম। তো ছোটবেলা থেকেই ওসমান আমাদের ভিতরে প্রতিভাবান একটা ছেলে ছিল। ও বলিষ্ঠ কণ্ঠস্বর, আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় সে সবসময় পুরস্কার অর্জন করতো, আমাদের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিত। তখনই আমরা ভাবতাম যে এই ছেলে কোনো একদিন আমাদের দেশে রাষ্ট্র মেরামতের কাজে নিয়োজিত হবে, এদেশে বড় কিছু হবে একদিন। আমরা সবসময় এই চিন্তা ভাবনাই করতাম যে ওসমান একদিন এই দেশে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সমাজের নেতৃত্ব দেবে। সেই নেতৃত্ব স্থানেই যখন ওসমান আজ পৌঁছেছে, তখনই কিছু দুষ্কৃতকারীরা ওসমানের বিরুদ্ধে লেগে আজকের ওসমানকে গুলিবিদ্ধ করে আহত করে মৃত্যুর কোলে ফেলে দিয়েছে যারা, তাদের বিচারের দাবি করছে। আসলে ওসমান হাদি আমাদের ভালোবাসার হাদি, আদরের হাদি। তখন বড় হয়ে গেছে। আমাদের আদরের হাদি, ছোট্ট হাদি আজকে দেশপ্রেমিক হাদি হয়েছে, জাতীয়তাবাদী হাদি হয়েছে। নলছিটির ছোট্ট হাদি আজকে বাংলাদেশের হাদি হয়েছে। হাদি প্রতিনিয়তই আমাদের গর্বিত করছিল সেই ছোটবেলা থেকেই। হাদি অনেক সৎ চরিত্র এবং অনেক ভালো একটি ছেলে ছিল। আমাদের সাথে সেই ছোটবেলায় গুটি গুটি পায়ে হাঁটতো, মিছিল করতো। তখন ওর বোঝারও বয়স হয়নি বলতে গেলে, কিন্তু তখনই দেখতাম ও ন্যায়ের পক্ষে সততার সহিত সে জীবনযাপন করত। তার বাবাও ছিল তেমনি আমাদের সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন হাদি হুজুর, আমাদের সকলের শ্রদ্ধেয়। তার টোটাল ফ্যামিলি আসলে একদম মানে জেন্টেলম্যান একটা ফ্যামিলি, জেন্টেল। সেই হাদি আজকে দুর্বৃত্তের গুলিতে মৃত্যুসজ্জায়। কষ্টের অনেক। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই। আমাদের নলছিটির সন্তান ওসমান হাদি ছোটবেলা থেকেই তিনি একটি দুরন্ত শৈশব এলাকায় পার করেছেন এবং তখন তিনি খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গনে তার অবাধ বিচরণ ছিল। সে থেকেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পরবর্তীতে তিনি ঝালকাঠি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং তখন তিনি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা সহ লেখালেখির সাথে যুক্ত ছিলেন এবং তখন থেকেই তিনি যে একটি ভিন্ন চরিত্রের মানুষ, সে থেকেই সেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জুলাই আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ এবং এই আন্দোলন পরবর্তী একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ এবং জুলাই সনদ বাস্তবায়নে তার ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি বিভিন্ন সভা সমাবেশ সহ বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন এবং এই কথা বলাটাই আসলে তার জন্য কাল হয়েছে বলে এখন মানুষ মনে করছে। আর আমরা আসলে এই নলছিটিবাসী তার জন্য দোয়া করি এবং নলছিটিবাসী এখন আসলে অনেক ব্যথা অনুভব করছে, অনেক কষ্ট অনুভব করছে ওসমান হাদির জন্য, যে বাংলাদেশের একটি অনন্য বলিষ্ঠ কণ্ঠস্বর সেটিকে একেবারে নিস্তব্ধ করে দেয়া হয়েছে।
এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা ওসমান হাদির জন্য দোয়া করছি তিনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন এবং বাংলাদেশের পক্ষে কথা বলতে পারেন, গণমানুষের কথা বলতে পারেন।